আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের একটি গাইডলাইন উপস্থাপন করতে যাচ্ছি। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিচ্ছ। তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পরীক্ষাটা হচ্ছে বা তৃতীয় মূল্যায়নের বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা। তো ইসলাম শিক্ষায় ধারাবাহিকভাবেই অন্যান্য সাবজেক্টের মতো ইসলাম শিক্ষা নিয়েও আমি একটি শর্ট ভিডিও দিতে যাচ্ছি তোমাদের জন্য, একটি গাইডলাইন। সেখানে দেখো একক কাজ রয়েছে। এটার সিলেবাসটা ছিল হলো 1 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করেছি সেটা হলো পৃষ্ঠা নাম্বার 6 এর বক্স, পৃষ্ঠা নাম্বার 10 এর বক্স, পৃষ্ঠা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19 এর বক্স, পৃষ্ঠা নাম্বার 25, বক্স বলতে আমি টেবিলগুলোকে বোঝাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 34, পৃষ্ঠা নাম্বার 39, পৃষ্ঠা নাম্বার 41, পৃষ্ঠা 41-এর উপরের যে টেবিল বা বক্স আছে সেটা, পৃষ্ঠা নাম্বার 60, পৃষ্ঠা নাম্বার 69। এরপরে জোড়াই কাজের জন্য যে কাজটা তোমাকে করতে হবে বা যেখান থেকে তুমি প্রিপারেশন নিতে পারো সেই অংশগুলো দেখে নেই। এটা পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 19-এর নিচের বক্স বা টেবিল, পৃষ্ঠা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 35, পৃষ্ঠা নাম্বার 46 এবং পৃষ্ঠা নাম্বার 55। এটা জোড়াই কাজের জন্য এই পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নিলেই জোড়াই কাজটা কমপ্লিট হয়ে যাবে বা জোড়াই কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে। এরপরে রয়েছে দলীয় কাজ। দলীয় কাজের জন্য মাত্র কয়েকটি পেজ ইন্ডিকেট করেছি আমি এখানে। পৃষ্ঠা নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 31-এর উপরের বক্সটা, তারপর পৃষ্ঠা নাম্বার 44, পৃষ্ঠা নাম্বার 49, পৃষ্ঠা নাম্বার 50, পৃষ্ঠা নাম্বার 52। এটা ছিল জোড়াই কাজের জন্য। আর এরপরে রয়েছে লিখিত পরীক্ষা। তোমরা যেহেতু 2টা বিষয়ের মূল্যায়নে উত্তীর্ণ হয়েছ এবং 2টা বিষয় কীভাবে পরীক্ষা দিতে হয় এটা ফেস করেছো, তো তোমরা দেখেছো যে লিখিত পরীক্ষা বলতে আসলে যেটা একক কাজ আছে, একক কাজটা মূলত লিখিত পরীক্ষার মধ্যে চলে আসে। তারপরে জোড়াই কাজের কিছু অংশ লিখতে হয় খাতায়, তারপরে দলীয় কাজের কিছু অংশ তোমাকে খাতায় লিখতে হয়। আর লিখিত পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি তুমি যে বিষয়গুলোর সম্পর্কে ব্যাখ্যা বা যে বিষয়গুলো তোমার কাছে জানতে চাই সেইগুলো তোমাকে করতে হবে, লিখতে হবে। এটা হলো লিখিত পরীক্ষার মধ্যে পড়ে। তো লিখিত পরীক্ষার যে পৃষ্ঠাগুলো রয়েছে সেখানে পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 55 এর উপরের যে টেবিল আছে বা বক্স আছে সেটা, পৃষ্ঠা নাম্বার 61, পৃষ্ঠা নাম্বার 62 এবং পৃষ্ঠা নাম্বার 72। এই পেজগুলো থেকে, যে পেজগুলো আমি এখানে ইন্ডিকেট করেছি, এই পেজগুলো থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তো আমার বিশ্বাস যে একক কাজ এবং জোড়াই কাজ, দলীয় কাজ, সর্বোপরি লিখিত পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নেবে। তো আর সময় নষ্ট করে কাজ নেই, তোমরা প্রস্তুতি নাও। তোমাদের সবার সাফল্য এবং ভালো ফলাফল প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।